স্যার কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে মেরেছিল, আমি একটা মোবাইল ফোন নিয়েছিলাম বলে। তো অথচ স্যারকে কিন্তু আমি কোনোদিনও অন্য চোখে দেখিনি। তো তখন ভাবতাম যে আমাকে মেরেছে, খুব কষ্ট হয়েছিল। না, আজকে বুঝতে পারছি যে স্যার আমাদের কাছে চলে গেলে কতটা কিন্তু কষ্ট হয়। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা 3 বন্ধু এখানে অ্যাভেলেবেল আছি। তো আমরা আজকে চলে এসেছি শান্তাশ্রম বাজার। এখানে আমাদের একটি হাই স্কুল আছে, জিএসবি বিদ্যাভবন, অর্থাৎ গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন। তো আজকের স্কুলে একটা মেন উদ্দেশ্য অনুষ্ঠান আছে আজকে। যে অনুষ্ঠানটি হচ্ছে আমাদের সবার প্রিয় দীপক বাবু অর্থাৎ দীপক অধিকারী, আমাদের একটা ম্যাথের টিচার, যিনি আজকে আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছেন। তো তার শোকেতে আমরা সবাই এখানে এসে হাজির হয়েছি। শুধুমাত্র স্কুলের ছাত্রই নয়, আমরা প্রাক্তন ছাত্র ছিলাম অনেক দিন আগে। তো আমার স্কুল থেকে ক্লোজ করে চলে গেছি, যে যা নিজের নিজের কাজে, যে যা কলেজ লাইফ বা যে যার নিজের নিজের জবে চলে গেছেন। তো অথচ সে যেখানে থাকুক না কেন, সে এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছ। অথবা আমরা এখানে ছুটে এসেছি সবার মাঝে, যে স্যারকে দেখতে এসেছি, স্যারকে প্রণাম করতে এসেছে অনেক ছাত্রছাত্রীরা। তো ওই স্যার আমাদের কাছে ছেড়ে চলে যাচ্ছেন, মানে স্কুল ছেড়ে চলে যাচ্ছে এই নয়, স্যারের কিন্তু স্মৃতি কিন্তু আমাদের স্কুলের সামনে সারা জীবনই থাকবেন। তো আজকের ছোট্ট ব্লগটির মধ্যে স্কুলের মধ্যে প্রেজেন্ট করে সমস্ত স্কুল রুম বা কোথায় কী আছে সমস্ত কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং যে স্যারটি আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছেন বিদায় নিয়ে, দীপক বাবু, সেই দীপক বাবুর সঙ্গে ডাইরেক্টলি আমরা কথা বলে নেব, তিনার কেমন লাগছেন, ছেড়ে চলে যাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। সমস্ত বিষয়টা কিন্তু আমরা খোলাখুলি ইন্টারভিউ নিয়ে নেব। মঞ্চে একটি অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে ওই স্যারের উদ্দেশ্যেই। স্যার যে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন তার জন্য আজকে কিন্তু একটা মঞ্চ করে সেখানে অনুষ্ঠান করা হয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যে অনেক মাস্টার বা অনেক টিচার আছেন, তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হচ্ছেন এবং স্যারকেও অনেক কিছু চাদর থেকে আরম্ভ করে অনেক কিছু ফুলের ডালা সমস্ত কিছু দেওয়া হচ্ছে। সে মঞ্চের মধ্যে গিয়ে আমরা সমস্ত কিছু দেখে নেব, ওনার বক্তৃতা সমস্ত কিছু আমরা দেখে নেব। চলুন ভেতরে যাওয়া যাক। তো সরাসরি এখন কিন্তু আমার স্কুল ক্লাসের মধ্যে চলে এসেছি। ক্লাস থেকে বেরিয়ে আমরা কিন্তু চারি গ্রাউন্ডকে ঘুরে দেখাবো, স্কুলের ভিতরে চারিপাশটাকে। দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রী, অনেক শিক্ষক কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবল আছে আমাদের মধ্যে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি স্কুল মাঠের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে, জলের জন্য হাত মুখ ধোয়ার জন্য। আমার বন্ধু সে মহাসিন, সে কিন্তু বড় বড় মতো যেখানেই যায় প্রথমে কুল্লুকুচি করে না। তো স্কুলে তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তার জন্য কুল্লুকুচি করে নিয়েছে, ও খাওয়া দাওয়া করবে। তো এখন মুখ ধুয়ে নিল, তারপরে আমরা সরাসরি এগিয়ে যাবো। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা দোতলা ক্লাসরুমের মধ্যে ওপরে এন্ট্রি মারবো। তো আমরা কিন্তু বেসিক্যালি যে উচ্চ মাধ্যমিক মানে 12 ক্লাসটা যেটা ছিল, 11-12 ক্লাসটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা উপরের দিকে এন্ট্রি মেরে নিলাম। দেখতে পাচ্ছি সেটা আমরা চলে এলাম সিঁড়িতে ওপরের মধ্যে। এটি আমাদের বেসিক্যালি কিন্তু 12 ক্লাস ছিল, যে ক্লাসটার মধ্যে আমরা পড়াশোনা করতাম। তো আমার বন্ধু প্রথমে এন্ট্রি মারছে। তো এখন দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাগপত্র রাখা আছে ক্লাসের মধ্যে। আমরা কিন্তু বেসিক্যালি এখানেই পড়তাম। তো আমরা যে বেঞ্চটির মধ্যে বসতাম, আমি আমার বন্ধু, সেই বেঞ্চটিকে আপনাদের দেখাবো। এখানে অনেক এনজয় করেছি আমরা। তো আমরা সরাসরি কিন্তু আমি সবসময় কিন্তু এই বেঞ্চটার মধ্যে বসতাম। এটি হচ্ছে 3 নম্বর বেঞ্চ, ফার্স্ট সেকেন্ড থার্ড। মানে প্রথমে যদি ছেলেকে যদি পিটাতো তাহলে কিন্তু এই ছেলেটা ডিস্টার্ব হতো। তো এদের দুজনকে মারার পর কিন্তু আমার কাছে আসতো, তাই আমি সরাসরি এই জায়গাটার মধ্যে বসতাম। আমার মহাসিন বন্ধু সে কিন্তু ধারতে বসতো, ধারে একটু বুঝি ভয় লাগতো আমার, আর আমি এখানটাতে বসতাম। আর এই জায়গাটাতে খুবই আমরা এনজয় করেছি অনেক আগে। আমরা একটা ফটো তুলেছিলাম রিসেন্টলি, যে ফটোটা আমরা বেসিক্যালি উচ্চ মাধ্যমিক যখন ছেড়ে চলে যাই তখন কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটা পিকচার তুলেছিলাম আমরা 3-4 জন বন্ধু মিলে। সেই ফটোটা কিন্তু আমার ডিসপ্লের মধ্যে শো করাবো। তো আমার বন্ধু বরাবরই কিন্তু স্কুল এলে সেই বোর্ডের মধ্যে কিছু লেখা সহ ছিল, এখন সে লিখতে শুরু করে দিয়েছে, ভাবতে হাতে চক আছে, চকতে কিছুই নেই। তো এই হচ্ছে সেই আমাদের উচ্চ মাধ্যমিক যে 12 ক্লাসটি, সেটাই ক্লাসরুম। এরপর আপনাদেরকে মাধ্যমিক যে ক্লাসের মধ্যে পড়তাম ক্লাস 10, সেই রুমটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন সোজা চলে যাবো আমাদের 10-এর ক্লাসরুমটির মধ্যে। তো বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা ক্লাস 10 রুমটির মধ্যে চলে এসেছি। এটা কিন্তু দুটি গেট করা আছে, এটা সেকেন্ড গেট, আর প্রথম গেটটি হচ্ছে এটি। তো এটি হচ্ছে আমাদের 10-এর ক্লাসরুম ছিল, যে ক্লাসটির মধ্যে আমরা কিন্তু পড়তাম। তো আমার বন্ধু আমি দুজন মিলে কিন্তু এই জায়গাটার মধ্যে বসতাম। আমরা কিন্তু সবসময় 10 যখন ক্লাসে পড়তাম তখন কিন্তু আমরা এখানটাতে বসতাম। আমার বন্ধু সবসময় ধারে বসতো আর আমি সবসময় এখানটা বসতাম। আমার একটা কাহিনী মনে পড়ে, যে এইখানটার মধ্যে আমাদের স্যার বসেছিল, স্যারটির নাম কাসেম স্যার। আমরা সবাই চিনি কাসেম স্যারকে, ইংলিশের টিচার। তো স্যারকে নিয়ে সবাই একটু মজা করতো, মানে স্যারকে নিয়ে সবাই একটু আনন্দ করতো। স্যার কিন্তু একটু এন্টারটেনমেন্ট দিত, আমাদেরকে আনন্দ দিত। তো সে স্যারটি কিন্তু কী করেছিল, একদিন এই চেয়ারের মধ্যে বসেছিলেন, আর এখানের মধ্যে আমার একটি ফ্রেন্ড, মানে আমার মহাসিন বন্ধু, এদিকে আমার এই ফ্রেন্ডটি কিন্তু এখানে বসেছিলেন, আর আমি ঠিক এই জায়গাটার মধ্যে বসেছিলাম। তো
তো সবসময় লক্ষ্য করবেন স্যার কিন্তু যাকে মুখে দেখতে পায় তাকে বেশি কিন্তু মারধর করে, আর যাকে দেখতে পায় না লুকিয়ে থাকে তাকে কিন্তু মারধর করে না। তো ঘটনাটা কী হয়েছে, স্যার হয়তো কোনো কারণে আমাদেরকে একটা পড়া দিয়ে স্যার মনস্ক হয় নিজের ধ্যানে কিন্তু বই পড়ছে না এখানটা বসে বসে। আর আমরা কী করেছিলাম নাকি আমি এইখানটাতে এরপরে একটা চাপড়ি দিয়েছিলাম। তো চাপড়ানোর ক্ষেত্রে কী হয়েছিল, আমার স্যার কি মনে করেছে যে এই আমার এই বন্ধু চাপ দিয়েছে, তো আগে কিন্তু অনেক মেরেছিল স্যার, সেই দিন কিন্তু আমরা খুব হেসেছিলাম। তো এই হচ্ছে আমাদের ক্লাসরুম। সরাসরি স্যারের কাছে চলে যাবো, যে দীপক বাবু আমাদের সবার প্রিয় একটি স্যার, সেই মাস্টারের কাছে চলে যাবো। একদিন কিন্তু এই স্যারটির কাছে ফোন নিয়ে গেছিলাম, মধ্যে মার খেয়েছি, আজকে কিন্তু সেই ফোন নিয়ে তেনার সামনে ভিডিও করছি। এটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল একটা, এখানে মানে লাখ লাখ মানুষ দেখেন, তো সেখানে আমাকে দুটো কথা বলতে হবে। তো ইতিমধ্যে আমি এখন চলে এসেছি আমাদের সবার প্রিয় দীপু বাবুর কাছে, দেখতে পাচ্ছি আমার বন্ধু আর আমি। তো স্যারকে আমার প্রচণ্ড ভালোবাসে, স্যার কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে মেরেছিলাম, আমি একটা মোবাইল ফোন নিয়েছিলাম বলে। তো অথচ স্যারকে কিন্তু আমি কোনোদিনও অন্য চোখে দেখিনি। তো তখন ভাবতাম যে আমাকে মেরেছে, খুব কষ্ট হয়েছিল, না আজকে বুঝতে পারছি যে স্যার আমাদের কাছে চলে গেলে কতটা কিন্তু কষ্ট হয়। তো স্যারের সামনে দাঁড়িয়ে আছে, স্যারকে সবাই আমরা মিস করবো, গোটা স্কুলের ছাত্রছাত্রীরা সবার সামনে কিন্তু প্রেজেন্ট আমি ভিডিও করছি। তো ভিডিওটি কিন্তু আমাদের সমস্ত মানুষরা দেখছেন, বাংলাদেশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গার মানুষ দেখছেন। তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু একটা কথা বলুন, যে এই ভিডিওটি আপনারা সব দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, আমার এই ছাত্ররা মোটামুটি আমি যত শাসন করেছি কোনোদিন কিছু প্রতিবাদ করেনি, আমার কথা শুনেছে, তার জন্য আমি খুবই খুশি। এবং সব স্টুডেন্টদেরই আমি বলবো তারা যেন মাস্টারমশাইদের সমস্ত কথা শোনে এবং ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের মূল্যবান সময়কে সাহায্য করার জন্য। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এরকম স্যার যেখানেই আছেন আপনারা কিন্তু এই সমস্ত স্যারদেরকে অনেক রেসপেক্ট করেন, সম্মান করবেন। তারা শুধু শিক্ষক নয়, তারা শুধু শেখায় না, তারা আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দেয়। স্যার আমাকে একটা কথা বলেছিল, আমার এখনো মনে পড়ে, যে কথাটা হচ্ছে যে জিসকো রাজা মাননা है तो पहले गुलाम के जैसे मेहनत करना चाहिए। আমার কিন্তু এখন পা কাঁপছে স্যারের সামনে কথা বলার জন্য, একদিন কিন্তু কথা বলতে পারতাম না, আজকে যদি ভিডিও করি সবার সামনে দাঁড়িয়ে, তা আজকে সে সাহসটি পেয়েছে স্যারের সামনে ভিডিও করার জন্য। তো যাকে রাজা বানতে হবে সে কিন্তু প্রথমে গুলামের মতো মেহনত করতেই হবে, তো সেই কথাই স্যার আমাকে শিখিয়েছিলেন। তো স্যারকে আশা করছি আবার পরবর্তী ক্ষেত্রে দেখা পাবো। অসংখ্য ধন্যবাদ স্যার, মূল্যবান সমাজে সাহায্য করবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে এলাকাবাসীগণ সবাই কিন্তু ভেঙে পড়েছেন এই স্যারটি বিদায় কাম্যর জন্য। কারণ তিনি একজন স্যার ছিলেন না, শুধুমাত্র একটা শিক্ষক ছিলেন না, তিনি আমাদের স্কুলের একটা পিতা বলতে পারেন। কারণ তিনাকে ছাড়া কিন্তু স্কুলটা ফাঁকা ফাঁকাই লাগে। কারণ এই স্যারটি কথা বললে কিন্তু বলে শেষ করা যাবে না, কারণ এনার গুণগান অনেক আছেন। তিনি কিন্তু স্কুলে প্রতিটা কোনায় কোনায় জড়িয়ে থাকতেন, ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটা রাগী ছিলেন, কিন্তু ততটাই কিন্তু ভালো মানুষ। এরপর আমরা মঞ্চের দিকে রওনা দেব। মঞ্চে যাওয়ার পরে মঞ্চে স্যারের মুখ থেকে কিছু বক্তব্য শুনে নেব এবং আমাদের সবার প্রিয় আতাউলদার মুখ থেকেও কিছু বক্তৃতা শুনে নেব। তো চলুন মঞ্চের দিকে যাওয়া যায়। উপস্থিত সকল সুধীজনদের যথাযথ স্থানে শ্রদ্ধা প্রণাম জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, বর্তমান এবং যারা এখান থেকে পাস করে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আমার আজ 25 বছর ধরে যে পদটা অধিকার করে রেখেছিলাম, আরও ভালো লাগছে যে আমি চলে যাবার পর আমার অবর্তমানে আমার যে এই জুনিয়র সহশিক্ষকরা রয়ে গেলেন, তাদের অনবদ্য পরিকল্পনা এবং একটা অনুষ্ঠান চালানোর যে সুচারু পরিকল্পনা করতে পারে তারা, এবং আজকে স্কুলটাকে নিয়ে যেতে পারবে, আগিয়ে নিয়ে যেতে পারবে। তবে এখানকার জনগণের কাছে আমার অনুরোধ, বা পার্টিতেও যারা আছেন, পদে যারা আছেন, তাদেরও দায়িত্ব আছে, কিন্তু এই স্কুলটা কোন পর্যায়ে চলছে, কিভাবে চলছে, সেটা একটু খোঁজ খবর রাখার। আমি একটা পর্যায়ে পৌঁছেছিলাম যখন আমার দরকার হতো না যে কারো সাহায্য, আমি যেটা ঠিক মনে হতো, সত্যের পথ মনে হতো, সেটা কারো সাহায্য নিয়ে করার আমার প্রয়োজন হতো না।
আমি সাহস করে করতে পারতাম। এটার জন্যও আমি আমার আগেকার সিনিয়র টিচারদেরও সাধুবাদ জানাই। তার সময়ে যাওয়া, ক্লাসটা ঠিক মতো নেওয়া এবং যতটুকু শাসন করার দরকার ছেলেদেরকে শাসন করা। যতই সরকারি নিয়ম থাকুক যে ছেলেকে শারীরিকভাবে নির্যাতন তো করা যাবেই না, মানসিকভাবেও করা যাবে না। তো এটা তারা করছেন একটা যুক্তি দিয়ে, কিন্তু সেই পর্যায়ে আমরা তাদেরকে কি প্রথম থেকে শেখাতে পেরেছে? আমি নিজের কথাই বলছি, আমি কোনো ক্লাসে যেয়ে যখন দেখেছি যে ছেলেদের সাথে খুব একটু ফ্রেন্ডলি ব্যবহার করব ভাবছি, সবার সাথে একটু ভালো আচরণ করব ভাবছি, তখন তারা অন্যভাবে নিচ্ছে। কিন্তু যখনই একটু ধমকে দিচ্ছি, বকে দিচ্ছি, তখন কিন্তু তারা আবার সব চুপচাপ। সুতরাং শাসনের দরকার আছে। যতই আমরা বলি যে শাসন না করে একটা ছেলেকে মানুষ করব অন্যভাবে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনো তৈরি হয়নি। সুতরাং শাসনের দরকার আছে, ভয় দরকার আছে। যে একটা ক্লাসে যদি একটা পড়া দেয়া হয়, যদি কোনো স্যার বলেন, আমি যেমন পড়ার জন্য যতটা না মারতাম, শৃঙ্খলার জন্য বেশি শাসন করতাম। কিন্তু আমাদের এই যে বিজয়বাবু আছেন, দেখেছি বাংলার ক্লাসে উনি একটা কবিতা মুখস্থ করতে দিয়েছেন, তো সেখানে না মুখস্থ করতে দিলেন, উনি চড় চাপড় ভালোই দিতেন, তো তাতে কিন্তু অনেকেই মুখস্থ করতো। তো সুতরাং শাসনের দরকার আছে, করতে হবে। তার জন্য নিজেদেরকে পাংচুয়াল হতে হবে সমস্ত দিক দিয়ে। সেটা আমাদের স্কুলে এখনও পর্যন্ত আছে এবং আমাদের এই জুনিয়র টিচারদের কাছে অনুরোধ করব, এটা ধরে রাখবেন। গ্রুপ করবেন না কেউ, কারো অমত হলে সেটা নিজেদের মধ্যেই ভালোভাবে মিটিয়ে নেবেন, তাহলে স্কুল চলবে ভালো। আর ছাত্রছাত্রী, তোমাদের কাছেও আমার নির্দেশ, তোমরা এত প্রণাম করছো, শ্রদ্ধা জানাচ্ছ, এটা তখনই ফুলফিল হবে, পরিপূর্ণ হবে, যখন তোমরা স্যারেরা তোমাদেরকে যেটা করার জন্য বলছেন, পড়াশোনা, শৃঙ্খলা রক্ষা করা, সেগুলো ঠিকভাবে করবে, তাহলে এই শ্রদ্ধা জানানো সম্পূর্ণ হবে। না হলে কিন্তু কোনো মতেই হবে না। আর পড়াশোনার দিকটা একটু মনে রাখবে। হয়তো 2 বছর লকডাউনের জন্য পড়াশোনা ক্ষতি হয়েছে, কিন্তু তোমাদেরকে ভাবতে হবে যে আমাদের যার যতটুকু আছে ততটুকু উজাড় করে দিতে হবে, চেষ্টা করতে হবে শেখা। কিছু কিছু জিনিস আছে যেগুলো কারো সাহায্য না হলেও করা যায়। যে আমি ক্লাস 10-এ পড়ছি, এটা কিন্তু খুব বুদ্ধিরও প্রয়োজন নেই, খুব সাহায্যেরও প্রয়োজন নেই। নিজের স্কুলের নামটা ঠিক করে লেখা, নিজের নামটা ঠিক করে লেখা, বাবার নাম, গ্রামের নাম, এগুলো ঠিকঠাক করে লেখা, এটা খুব বুদ্ধিরও প্রয়োজন নেই, খুব সাহচর্যেরও প্রয়োজন নেই, সহযোগিতারও প্রয়োজন নেই। সুতরাং এগুলো তোমরা করবে। আজকে আমাকে সবাই এত প্রণাম করলে ভালো লাগলো আমার, কিন্তু আরও ভালো লাগবে আমি পরবর্তী ক্ষেত্রে খোঁজ নিয়ে যখন জানবো না ছেলেমেয়েরা ঠিক সব আগের মতোই শৃঙ্খলাপরায়ণ পড়াশোনাও করছে, করছে। এটা তোমাদের কাছে আশা রাখছি, তাহলে আমি ভালো থাকব। সকলের কাছেই আবেদন করছি, একটা স্কুল একটা পর্যায়ে চলছে, চলা আর সেটাকে ধরে রাখা দুটো কিন্তু কঠিন আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। ফার্স্ট পজিশন তুমি পেলে, কিন্তু সেই ফার্স্ট পজিশনকে ধরে রাখা, সেটার জন্য তোমাকে কষ্ট করতে হবে। তো সেই জিনিসটাই যাতে বজায় থাকে, আমি সব জায়গাতেই গিয়ে বলি আমার স্কুলের ছেলেমেয়েরা, আমি এখনও একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েদেরকে পর্যন্ত মারধর করি, তারা কোনোদিন প্রতিবাদও করে না, তাদের গার্জেনেরা আসে না। সুতরাং আমার স্কুল সমস্ত স্কুলের থেকে অনেক ভালো এখনো পর্যন্ত। তো সেইটা বজায় রাখবে তোমরা। হয়তো কোনো সময় আমরা শিক্ষক মহাশয়রা একটা কোনো অপরাধ হয়েছে, সেটাকে ডিটেকশন করতে পারলাম না, নির্ণয় করতে পারলাম যে কে দোষী, তখন হয়তো নির্দোষ ছেলে মেয়েও মার খায়। তবে এটাও আবার ঠিক, অনেক ছেলে মেয়ে আছে সে নিজে করেনি কিন্তু জানে কে করেছে, তার এই বন্দুক প্রীতি
তার জন্য যে সে মার খাচ্ছে, তাহলে তো বিনা দোষে খাচ্ছে না। সুতরাং অপরাধ, তোমরা কম বয়সে ছেলে মেয়ে, অপরাধ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। তার জন্য শিক্ষা এইটাই যে সেটাকে স্বীকার করে নাও, ক্ষমা চেয়ে নাও। তবে বারবার করে ক্ষমা চাওয়া নয়, একবার দুবার তিনবার পর্যন্ত ক্ষমা করা হলো, তারপরে শাস্তি পেতে হয়। তো যাই হোক, দীর্ঘ অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আমি আর অন্য কিছু বেশি বলবো না। এই স্কুল যেভাবে চলছিল সেভাবেই চলুক, আরও ভালো চলুক। শিক্ষক মহাশয়রাও সাহায্য করুন, গ্রামবাসীরা সাহায্য করুন, প্রাক্তন ছাত্রছাত্রীরা সাহায্য করো। তোমাদের মতামত স্কুলে এসে সুষ্ঠুভাবে দাও সবাইকে, সমস্ত টিচারদের সাথে। আমি তোদের এই স্কুলেই ভালো থাকি। সংসার জীবনে প্রায় 7-এ বাবা মারা গেছে, তখন থেকে পুরো সংসার, সব ভাই বোন পুরো সংসারকে চলবে, চাষবাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর আমরা বলতাম যে আমাদের স্কুলের সবচেয়ে বদমাইশ স্যার হচ্ছে দীপক বাবু। তার কারণ কি, দীপক বাবু যদি শুক্রবারে সেকেন্ড পিরিয়ডের পর টিফিন হতো 1 ঘন্টা, যদি শেষ পিরিয়ডটা স্যারের থাকতো, স্যার ক্লাসের টাইম পার করে দিয়ে টিফিনেরও 40 মিনিট নিয়ে নিত। আমরা বলতাম যে দীপক বাবু মানে ডিসিপ্লিন, একটু অগোচর হয়ে গেলে দীপক বাবু স্কেলের মার খেতে হবে। মনে করতাম আমরা যে আমাদেরকে এতটা শাসন মনে হয়, এতটা আমাদেরকে প্রতিটা মুহূর্ত নখদর্পণে রাখা মনে অন্য কেউ করে না দীপকবাবু, তাই দীপকবাবু আমাদের সবচেয়ে বদমাইশ স্যার বলতাম। আমি আজও ইন্দাস মহাবিদ্যালয়ের শিক্ষক দিবসে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেলে এই কথাই বলি যে আমরা পেরিয়ে আসার পর আজকে অনুভব করতে পেরেছি দীপকবাবু মানে কি। তার কারণ আজ যখন ইন্দাস মহাবিদ্যালয়ের শান্তাশ্রম হাই স্কুল থেকে শারীর শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হয়, তখন আমাদের স্যারেরা বলে তার ডিসিপ্লিন থেকে যে নিশ্চয়ই তুমি শান্তাশ্রম স্কুলের ছাত্র। ইতিমধ্যেই আমাদের আরেক প্রধান শিক্ষক মহাশয় এসে উপস্থিত হয়েছেন, ওনাকেও প্রণাম জানাই। আজকে স্কুলের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, স্কুলের সঙ্গে আমাদের একটা আর্থিক টান রয়েছে। এই শান্তাশ্রম স্কুলের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে এই শান্তাশ্রম স্কুলে যদি পড়াশোনা না করতে পারতাম, আজকে হয়তো সমাজের এই জায়গায় আসতে পারতাম না। আজকে এই যে মাইক্রোফোন ধরে কথা বলার ক্ষমতা বা এই কথা বলার যোগ্যতা অর্জন করতে পারতাম না। আজও মনে পড়ে যে বিজয়বাবুর ক্লাস মানে আমাদের কিছু কিছু স্টুডেন্ট থাকতো যে এমন কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না বিজয়বাবুর ক্লাসে ডাস্টারের মার্ক পায়ের গিটেতে পায়নি। আমাদের ক্লাসে তো কয়েকটা বন্ধু ছিল, আমার একটা বন্ধু আমার গ্রামের পিকলু নাম আর আমরুলের উদয় নাম। এরা ক্লাস শুরু হওয়ার আগে স্যারের কাছে চলে যেত, স্যার আপনার কোটাটা পূরণ করে দিন, দুঘা মেরে দিন, তারপর ক্লাসটা স্টার্ট হবে। আমরা এগুলো মিস করি। আজও যখন জয়ন্তী ম্যাডামের সঙ্গে কোনো জায়গায় দেখা হয়, যখন ম্যাডামের হাসি মুখটা শুনে দেখি বলি, ম্যাডাম যখন বলে যে বর্তমানে আমার একবার বাড়ি যাবি না তুই, এটাই আমাদের পাওয়া থাকে। সম্পর্কটা ছাত্র এবং ম্যাডামের নয়, সম্পর্কটা মা ছেলের মতো পরিণত হয়ে গেছে, এটাই জীবনের সবচেয়ে পাওয়া। আমাদের মনে পড়ে যখন কবির বাবুর ভৌত বিজ্ঞানের ক্লাস করতাম, ক্লাস করার শেষে যখন বলতো কে কে বুঝতে পারোনি, যখন হাতটা তুলে বলতাম স্যার বুঝতে পারিনি, আরেকবার রিভাইজ করে দিন, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল। আজকে আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদের আমলে প্রদীপ বাবুর কথা বলতে গেলে সংক্ষিপ্ত আকারে বলাটা সম্ভব নয়। আজকে হয়তো এই সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে স্যারের সঙ্গে পরিচয় হয়, আলাপ হয়, বিভিন্ন মঞ্চে স্যারের সামনে বক্তব্য রাখার সুযোগ পাই। আজকে আমি একটা ছাত্র হিসেবে গর্ব অনুভব করি যে মানুষটার ছত্রছায়ায় থেকে ছাত্র জীবনের ধারাপাতটা আমরা অগ্রগতি করেছিলাম, সেই মানুষটার পেছনের চেয়ারে বুঝতে পেরেছি, এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজকে যারা এখানে উপস্থিত রয়েছে, যারা নবীন ছাত্রছাত্রী রয়েছে, তারাও একদিন স্কুল থেকে বেরিয়ে যাবে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা হবে, বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় থাকবে। আমার তোমাদের কাছে একটাই নিবেদন, আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো অন্তত করো না, তাহলে ভবিষ্যতে তোমাদেরকে আমাদের মতোই হতাশ হতে হবে। আজকে হয়তো তোমাদেরকে স্যার ম্যাডামরা অনেক বকাঝকা করে,
আজকে হয়তো তোমাদেরকে অনেক সময় চোখে চোখে রাখার চেষ্টা করে, তোমাদের মনে আক্ষেপ হয়, একটা সময় আসবে এই আক্ষেপ করানোর জন্য মানুষগুলোকে পাবে না। আজকে এখানে বলতে গেলে অনেকটা সময় গড়িয়ে যাবে। জয়ন্তবাবু এসছে নাকি জানি না, আমরা দেখেছি জয়ন্তবাবুর ক্লাস মানে হাসি ঠাট্টা মজার সাথে সাথে তার লক্ষ্যচক্র সামনে রেখে ক্লাস করা। আমার মনে পড়ে মনোজবাবুর ক্লাস করা মানে স্যার এসে বলে দেবে কে কে বই আনিনিস, বই আনলেও স্যারকে হাত তুলে বলা স্যার বই আনিনি, যা বাইরে চলে যা। এই যে মুহূর্তগুলো আজও কিন্তু মিস করি। তাই জীবনে যে জায়গায় থাকি না কেন প্রত্যেকটা স্যারের সঙ্গে আমাদের জীবনের ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে রয়েছি। তাই আজকের এই মঞ্চ থেকে সকল স্যারদেরকে আমার নতমস্তকে প্রণাম জানাই। আমি শুধু বক্তব্য রীতি টানার পূর্বে আমি ম্যাডামদের কাছে, স্যারেদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের সত্যের পথে চলতে পারি, সত্য বলতে পারি, সত্যভাবে জীবনযাপন করতে পারি। কারণ আমাদের জীবনের আপনারা হলেন মূল কারিদণ্ডী। আপনারা যদি না থাকতেন আমরা সমাজে মেরুদণ্ড সোজা করে টিকে থাকতে পারতাম না। আপনারা যদি না থাকতেন আজকে আমরা সমাজের বুকে আজকে প্রতিষ্ঠিত ছাত্র হিসাবে নিজেকে পরিচয় দিতে পারতাম না। জীবনের বহু কাহিনী এখানে ঘটে গেছে, বহু স্মৃতি এই স্কুলের সঙ্গে জড়িয়ে আছে। আজও মনে পড়ে শিক্ষক দিবস অনুষ্ঠানে আমাদের এক বন্ধু করিসুন্দর সীমন্ত একটা হিন্দি গানে নেচেছিল, আর প্রদীপ বাবুর চোখ দিয়ে অঝরে জল, যে তোদেরকে এত ভালোবাসি তোরা কালচারটাকে শেষ করছিস। আজও মনে পড়ে নপুর ম্যাডামের ক্লাসে মেঝেতে পা ঘষে ম্যাডামকে ডিস্টার্ব করে বিরক্ত করে রাগের রুম থেকে বেরিয়ে যাওয়াটা আজও মনে পড়ে। আজও মনে পড়ে আরেফা ম্যাডাম ক্লাসে টিফিনের আগে আমাকে 10 টাকা দিয়ে বলতো আজকে যা তুই পড়া বলেছিস আজকে এটা টিফিন করবি। আজও কিন্তু মিস করি। আজও অনিমেষ বাবুকে মিস করি যে টিফিনের মাঝে ব্যাট বলটা নিয়ে মাঠে নেমে যে খেলতে শুরু করাটা আজও কিন্তু মিস করি। আর এই জায়গাটা কোনোদিনও পূরণ করতে পারবো না। তাই আজকে বক্তব্য রাখতে গিয়ে গোটা গা কাঁটা দিয়ে উঠছে। আজকে আমি স্যারেদেরকে বলবো, বিশেষ করে দীপকবাবুকে বলবো, স্কুলের ছাত্রছাত্রীরা শুধু মিস করবে না স্যার, আপনাকে গোটা এলাকা মিস করবে, আপনাকে গোটা শান্তাসমবাসী মিস করবে, আপনাকে গোটা এলাকার মানুষ আপনার অভাব বোধ করবে। তার কারণ আপনি শিখিয়েছেন কিভাবে মেরুদণ্ড সোজা রেখে সত্যের পথে চলা যায়, আপনি শিখিয়েছেন কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, আপনি শিখিয়েছেন একটা শৃঙ্খলা প্রণয়ন কিভাবে নিজেকে তৈরি করে দেওয়া যায়। তাই আমার বক্তব্যের রীতি টানার পূর্বে আপনাদেরকে আরেকবার প্রণাম জানাই, আপনাদেরকে আরেকবার শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে আমরা চিরঋণী আছি, ভবিষ্যতেও থাকবো, এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের আশীর্বাদের হাত যেন সর্বদাই আমাদের কাছে থাকে। আপনারা কখনো শেষ হবেন না। আমার আগের বক্তা অনেকক্ষণ ধরে বলছিল, সত্যি আপনারা কখনো ফুরিয়ে যাবেন না। হয়তো কালের নিয়মে, বয়সের নিয়মে, সিস্টেমের নিয়মে আপনি হয়তো এই বিদ্যালয়ের আর ওই ক্লাসরুমে যাবেন না, কিন্তু এই এলাকার প্রত্যেকটা ছাত্র হৃদয়ে, এই এলাকার প্রত্যেকটা মানুষের হৃদয়ে আপনারা গাঁথা ছিলেন, গাঁথা আছেন, আগামী দিনেও গাঁথা থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গুরুদাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন, এই যে স্কুলটির সামনে আমরা যে দোকানটি আজকে কত বছর আছে? আমার দোকানটি আছে 35 বছর। তো এইখানে যে একটি স্যার, বিশেষ স্যার যিনাকে সবাই চিনেন, শুধু এলাকাবাসী, বাবা মা, গোটা ফ্যামিলির লোক চিনেন, বা বাজারঘাটের সবাই চিনেন, তা আপনি ওই স্যারটিকে চিনেন? হ্যাঁ, স্যারটাকে চিনবো না? ও আমার ঘরে খেয়েছে, ওর বাড়ি ছিল, আসতে পারে না। সকালবেলা মর্নিং স্কুল হলে পরে আমাদের বাড়ি খেত, আমরা খাওয়াতুম। আমি তখন এখানে হোটেল থাকে না, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে। এই বললে যে ও স্ত্রীকে যে দেখুন আমাকে কত খাইয়েছে, দেখো এই দিদি আমাকে তখন রান্না করে করে খাইয়েছে, আমরা জল ঝড় যেতে পারিনি, বিপদ আপদে যেতে পারিনি, হোটেল থাকেনি, আমাকে এখানে খেয়েছি। আমি এদের বাড়িতে কোনো দিন সারা দিনই জল ঝড়ে আমাদের এখানে বান বন্যা হয়, যেতে পারেনি সেই সময়টা। সেই সময় তো আমরা, তো স্যার হচ্ছে আমাদের দীপক বাবু, যিনার নাম হচ্ছে দীপক অধিকারী। তো সেই স্যারকে আমরা সবাই ভয় পাই। তো স্যার নাকি একটু রাগী টাইপের, কিন্তু রাগী হলো ও ছিল বলে স্কুলটা ছিল, আর স্কুলের কিছু দাম নাই। আর ভালো বলো, এই দীপক বাবু ছিল বলে ওই স্কুলটা ছিল, স্কুলের একটা মর্যাদা ছিল, স্কুলের একটা দাব ছিল। মধ্যে কিন্তু আমার কাকিমার মুখ থেকে 2-4 কথা শুনে নিলাম। কাকিমা কিন্তু ভালোভাবে স্যারকে চিনেন। উনি বলতে চাইলেন এটাই যে স্যার ছিলেন বলে এতদিন, আমাদের দীপকবাবু ছিল বলে এতদিন স্কুলের ডিসিপ্লিন নিয়মকানুন ভালোভাবে চলেছে। ছাত্রছাত্রীরা যে অন্যায় করেন তাদেরকে সকলকে শাসন করেছেন, সমস্ত বিষয়টা কিন্তু কাকিমার মুখ থেকে শুনতে পারলাম যে তিনি কতটা আমাদের কাছে প্রিয় একটি স্যার। তো স্যার চলে গেলে অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকে মিস করব।
হয়তো কাকিমাও মিস করবেন, কাকিমা যদি নিজে হাতে রান্না করে খাইয়েছেন বলছেন, তো সেই জন্য আমরা প্রত্যেকে কিন্তু মিস করবো স্যার চলে গেলে। স্যারের বিদায় উপলক্ষে এখানে কিছু খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করেছে, দেখতে পাচ্ছেন ক্লাসরুমের মধ্যে কিন্তু খাওয়ান দাওয়ান চলছে, সকলে মিলে খাওয়ান দাওয়ান করছে অবশ্যই, কিন্তু সকলে খেয়ে গেছেন। তো বন্ধুরা, আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করছি যে স্যারটি আমাদের থেকে ছেড়ে চলে গেলেন সেই স্যারটিকে নিয়ে সম্পূর্ণ ব্লগটি করার চেষ্টা করেছি। আর যদি এই স্যারটিকে কেউ চিনে থাকেন বা দেখে থাকেন তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা চিনেন বা যারা যারা স্কুলের স্টুডেন্ট ছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন এই ধরনের ব্লগ, ইমোশনালি ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটি পর্যন্ত, গুড বাই।